হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 1.2-এর যে শতকরার অঙ্কগুলো আমরা করছিলাম। তো 3-এর অঙ্ক পর্যন্ত আমাদের সলভ হয়েছিল, তারপর আজকে 4 থেকে অঙ্কগুলোকে সলভ করব। তো 4-এর অঙ্কটা কি বলছে দেখো, যে 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ দেওয়া আছে যথাক্রমে 60% এবং 40%। তো ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা আছে হিসাব করে দেখি। তো শতকরার অঙ্ক তো আমাদের শুরু হয়েছে। আর পার্সেন্টেজ ব্যাপারটা আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি কোনো পার্সেন্টেজ দেওয়া থাকে, মানে ধরো 40% দেওয়া আছে, মানে কি যে 100 ভাগের মধ্যে 40 ভাগ, ঠিক আছে, 100-র মধ্যে কতটা? 40, ঠিক আছে। শতকরা দেখো এই অঙ্কটাকে কিভাবে সলভ করবে, মোট পরিমাণটা কত, মোট পরিমাণটা 120, 120-র মধ্যে কতটা ইউরিয়া আছে, কতটা পটাশ আছে, এটা আমাকে বার করতে দিয়েছে। তো সেটাই বার করবো। বোর্ডে এসো, লিখবে 120 কিগ্রার মধ্যে কি আছে, ফার্স্ট হচ্ছে ইউরিয়া আছে, ইউরিয়া আছে সমান যে কি 120 গুণ 60%, 60% মানে কি পার্সেন্টের জন্য একটা 100 আসবে নিচে, তাই তো 100 করলাম, এবার কাটলাম 0 0, তাহলে 6 × 12 72 কিগ্রা হচ্ছে আমার ইউরিয়া আছে। এবার হচ্ছে কি 120 কিগ্রার মধ্যে পটাশ কতটা আছে, এটা এবার করছে। পটাশ আছে, তাহলে পটাশ আছে 120-র মধ্যে 40% বলেছে, 40%-এর জন্য একটা 100 আসবে, তাহলে এই দুটো শূন্য কাটলো, তাহলে 4×12 = 48 কিগ্রা। এইভাবে কিন্তু অঙ্কটাকে সলভ করতে হবে, দেখে নাও, এইভাবে কিন্তু সলভ করতে হবে। তো এরপর আসবো, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এবার আসবো 5-এর অঙ্ক। এবার আসবো কতটা? 5-এরটা কীভাবে সলভ করে দেখা যায়। 5-এরটা বলছে, ফার্স্ট বুঝতে হবে প্রথমে আমার স্কুলের খাতার দাম ছিল 10 টাকা। এখন আমি সেই খাতা 12 টাকায় কিনি। তো হিসাব করে দেখি খাতার দাম কতটা বেড়েছে, শতকরা কতটা বেড়েছে আমাকে বার করতে হবে, পার্সেন্টেজে উত্তর চাইছে, তাই তো। তো প্রথমে হচ্ছে খাতার দাম ছিল 10 টাকা। তো লিখবে খাতার দাম বৃদ্ধি। আচ্ছা, দাম কত ছিল প্রথমে হচ্ছে দাম ছিল 10 টাকা, তার এখন হচ্ছে কত টাকা হয়েছে? 12 টাকা। তাহলে কতটা বেড়েছে? তাহলে 12 থেকে 10 বাদ দেবো, তার মানে হচ্ছে 2 টাকা। তাহলে 2 টাকা দাম হচ্ছে বেড়েছে, ঠিক আছে। দামের কতটা বৃদ্ধি হয়েছে? 2 টাকা। এবার শতকরা দাম বৃদ্ধি কি করে বার করব? তাহলে খাতার শতকরা দাম বৃদ্ধি সমান হচ্ছে কি, একটা লাইন টানবে। আচ্ছা, ক টাকার মধ্যে বেড়েছে? ছিল 10 টাকা, বেড়েছে 2 টাকা, মানে 10 টাকার মধ্যে 2 টাকা। কিন্তু আমি 12 লিখতে পারবো না, 12 টাকার যদি হয় তাহলে 12 টাকার মধ্যে কত বেড়েছে? 12 টাকার মধ্যে এটা বলতে পারবো না, আর বলবো কি 10 টাকার মধ্যে বেড়েছে কতটা? 2 টাকা বেড়েছে, ঠিক আছে। আর শতকরা আনার জন্য আমাকে একটা 100 গুণ করতে হবে, তাহলে 0 0 কাটলাম, তাহলে 20%, ঠিক আছে। তাহলে উত্তর বেরোলো কত? 20, মানে শতকরা 20 টাকা বেড়েছে। বোঝাতে পারলাম? এই হচ্ছে ব্যাপার। 6-এর অঙ্কটা ওই একইভাবে হবে। বলেছে দেখো, সুমিত্রার বাড়ি থেকে স্কুলে যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে ওই একই দূরত্বে যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়, তাহলে শতকরা কত ভাড়া বেড়েছে? সেম অঙ্ক একের মতন, 6-এর মতন অঙ্কটা দেখো। তাহলে বাস ভাড়া বৃদ্ধি এইভাবে লিখবে যে বাস ভাড়া বৃদ্ধি কতটা বেড়েছে, বাস ভাড়া বৃদ্ধি কতটা হয়েছে। প্রথমে বাস ভাড়া বৃদ্ধি আগেতে লাগতো 4 টাকা, এখন বেড়েছে, এখন হয়েছে 6 টাকা। তাহলে 4 থেকে 6 বাদ দেবো, মানে বড় থেকে ছোট বাদ দেবো, তাহলে 2 টাকা। তাহলে এখানেও কত? 2 টাকা বেড়েছে। বাস ভাড়া কতটা বৃদ্ধি বেড়েছে? এবার শতকরা বার করতে গেলে কি করব? শতকরা বৃদ্ধি বার করতে গেলে, আচ্ছা ক টাকার মধ্যে বেড়েছে? 4 টাকা ছিল, এখন হয়ে গেছে 2 টাকা। আর একটা পার্সেন্টেজ আনার জন্য 100 দিয়ে গুণ করবো। তাহলে কাটাকুটি যদি করি, 2 2 4, 2 50 100, মানে 50%, মানে শতকরা 50 টাকা ভাড়া, ঠিক আছে। 50% শতকরা ভাড়া বেড়েছে, 50%, 50 টাকা নয়, 50% ভাড়া বেড়েছে, বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। এইভাবে করতে হবে। 7-এর অঙ্কটাও একই, সেম ক্যাটাগরির অঙ্ক। দেখো আগে নিজেরা পড়ো, 7-এর অঙ্কটা একই ধরনের হবে, বোঝা যাচ্ছে।
7-এর অঙ্কটা দেখো একই ধরনের, একটু আলাদা নয়। বোঝা গেছে? এবার 7-এর অঙ্কে আসবো। এবার আসবো 7-এর অঙ্কে। 7-এর অঙ্কটা কি বলছে একটু পড়ে শোনাচ্ছি। বলছে চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ চিনি পাওয়া যেত, এখন সেই চিনি 150 টাকায় পাওয়া যায়। তখন তাহলে চিনির দাম শতকরা কত বৃদ্ধি পেয়েছে? আচ্ছা, যে চিনির দাম হচ্ছে 100, মানে যে পরিমাণ চিনি 125 টাকায় পাওয়া যেত, সেই একই পরিমাণ চিনি এখন কত পাওয়া যাচ্ছে? 150 টাকায়। তার মানে চিনির দাম বেড়ে গেছে। কতটা বেড়েছে বার করতে গেলে কী করতে হবে? 150 থেকে 125 টাকা বাদ দিয়ে দিতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। চলো একইভাবে বার করবো। তাহলে চিনির মূল্য বৃদ্ধি এরকম লিখবে। কত অঙ্ক এটা? 7-এরটা, সরি। তাহলে চিনির মূল্য বৃদ্ধি, কতটা মূল্য বৃদ্ধি পেয়েছে? 150 টাকা বিয়োগ 125 টাকা, তার মানে কত? 25 টাকা। 25 টাকা চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে। এবার শতকরা মূল্য বৃদ্ধি বার করতে গেলে কি করে বার করবো? শতকরা মূল্য বৃদ্ধি। আচ্ছা, কতর মধ্যে বেড়েছে? 125-এর মধ্যে বেড়েছে 25 টাকা, তাই তো? 125 টাকার মধ্যে 25 টাকা বেড়েছে, তাই তো? গুণ শতকরার জন্য একটা 100 আনতে হবে। আচ্ছা, 25 দিয়ে যদি কাটি, 5 25-এ 125, 5 20 100, তাহলে 20% মূল্য বৃদ্ধি পেয়েছে। বোঝা গেল? তাহলে শতকরা 20% মূল্য বৃদ্ধি পেয়েছে। 8-এর অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটা স্টার্ট দিতে পারো। 8-এর অঙ্কটা কি বলছে একটু পড়ো নিজেরা। 8-এর অঙ্কটা নিজেরা পড়ো, দেখো, বোঝার চেষ্টা করো। 8-এর অঙ্কটা নিজেরা পড়ো, বোঝার চেষ্টা করো। দেখো আমি বলছি, বলছে রেজিনা একদিনে 90টি অঙ্ক কষেছে, শেফালি ওই একদিনই 65টি অঙ্ক কষেছে। তো একই সময়ে শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক? ওই সময় রেজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক কষেছে? আচ্ছা, প্রথম কথা লিখে ফেলছি যে 8-এর অঙ্কটা, তাই তো? রেজিনা কতগুলি অঙ্ক কষেছে? রেজিনা একদিনে কষে কটি অঙ্ক? 90টি অঙ্ক। 90টি অঙ্ক, 90টি অঙ্ক কষেছে, ঠিক আছে? আচ্ছা, শেফালি কটা কষেছে? শেফালি সেও একদিনে কষেছে কত? 65টি অঙ্ক। তাহলে কে বেশি অঙ্ক করেছে? রেজিনা। তাহলে কত বেশি করেছে সেটা বার করতে গেলে কি করতে হবে? 90 থেকে 65 বাদ দিয়ে দিতে হবে। তাহলে রেজিনা 90 বিয়োগ 65, মানে কটা? 5 কতয় 10, 5-এ 10, হাতে থেকে 1, 4 থেকে 7, 7 2 25টি। তাহলে 25টি অঙ্ক বেশি কষেছে সে, তাই তো? এবার শতকরা বৃদ্ধি বার করতে হবে আমাকে। সে শতকরায় কতগুলো বেশি অঙ্ক করেছে তার শেফালির থেকে। তাহলে শতকরা বেশি অঙ্ক করেছে সে, শতকরা করেছে কতগুলো বেশি করেছে? আচ্ছা, এবার দেখো কার মধ্যে বেশি করেছে? 65টার মধ্যে সে 25টা অঙ্ক বেশি করেছে, মানে শেফালির থেকে 25টা অঙ্ক সে বেশি করেছে। গুণ পার্সেন্টেজ আনার জন্য 100। আমি কিন্তু এখানে 90 লিখলে হবে না, সে শতকরা বেশি বার করতে দিয়েছে, মানে শতকরা কত বেশি বৃদ্ধি, মানে কতগুলো বেশি অঙ্ক কষেছে সেটা যদি জানতে চেয়েছে। কার থেকে বেশি? বেশি আমি সবসময় কার সঙ্গে তুলনা করে করছি? শেফালির সঙ্গে তুলনা করে করা হচ্ছে, সেই জন্য শেফালির অঙ্ক কষার সংখ্যাটা নিচে থাকবে, ঠিক আছে? তাহলে শতকরা সে কতগুলো বেশি করেছে? শেফালির থেকে 25টা বেশি করেছে, আর পার্সেন্ট আনার জন্য 100 গুণ হয়েছে। এবার কাটাকুটি করবো। তাহলে 5 দিয়ে যদি কাটি, 5 5 25, 5 13 65, তাহলে 5 100, উপরে 500, নিচে হয়ে গেল কত? 13। এবার ভাগ করে দাও। 500 3 দিয়ে যাবে, দেখো 3 13 39 হলো। 9 1-এ 10, 7 1 1, 3 1 4, 4 কোথায় 5, 1 0। এবার কত দিয়ে যাবে? 3 8 দিয়ে যাবে, 3 8 24, 4, আর থেকে 2, 3 1 3, 8 1 8 দিয়ে 10, মানে 104 হচ্ছে, 6 10, তাহলে 38 পূর্ণ 6 13। এটা একটা অঙ্ক, এটা একটা উত্তর। মানে শতকরা রেজিনা কতগুলো বেশি অঙ্ক কষেছে? 38 পূর্ণ 6 13% সে বেশি পরিমাণে অঙ্ক কষেছে। এবার ওই একই সংখ্যার একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, দেখো যে শেফালি ওই সময়ে রেজিনার থেকে কতগুলি কম কষেছে।
তাহলে শতকরা কম কষেছে, শেফালি কতগুলো শতকরা কম কষেছে সেটা কি করে বার করব? দেখো খুব সোজা, শেফালি শতকরা কম অঙ্ক কষেছে সমান শতকরা কম অঙ্ক কষেছে সমান কতগুলো কষেছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে কি, 90টার মধ্যে সে কম কষেছে 25টা। এইখানে কিন্তু 65টার মধ্যে করলে হবে না, যে কতটা কম কার সঙ্গে তুলনা হচ্ছে, রেজিনার সঙ্গে। তাহলে রেজিনার অঙ্কের সংখ্যা নিচে দিতে হবে। তাহলে 90টার মধ্যে সে 25টা কম কষেছে, আর পার্সেন্ট আনার জন্য একটা 100। এবার কাটাকুটি করছি, 0 0 কাটলো, আর কিছু যাবে না, ওপরে 250 হয়ে গেল, নিচে 9, তো ভাগ করে দিচ্ছি 25 50। তাহলে 4 9 6 না 4 3 7 থেকে 9 দিয়ে 9 9 9 9 9 4 7 থেকে 28 9 2 18 3 9 27 9 2 18 7 15 হাতে থাকে 1 2 70 হয়ে গেল। 7 9 63, তাই তো 3 কত 10, 7 10, তাহলে 27 15 7 9, এটা একটা অঙ্ক অ্যান্সার। তাহলে সে শতকরা কত পার্সেন্ট অঙ্ক কম করেছে রেজিনার থেকে? 27 15 7 9% সে কম অঙ্ক করেছে রেজিনার থেকে। ঠিক আছে, দেখে নাও অঙ্কটা বোঝা যাচ্ছে কিনা, আশা করছি বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই গেল হচ্ছে 8 অঙ্ক। এবার আসবো 9 অঙ্কে। এবার আসবো 9 অঙ্কে। 9 অঙ্ক কি বলছে? 9 অঙ্ক বলছে সুহাসবাবু তার মাসিক আয়ের 66 পণ্য 2-3% খরচা করেন। তিনি যদি মাসে 3250 টাকা খরচ করেন, তার মাসিক আয় কত হবে হিসাব করি। এই প্রথম লাইনটার মানে বোঝো, যে 66 পণ্য 2-3% খরচা করেন মানে কি, পার্সেন্ট মানে 100-র মধ্যে, এটা মানে 100-র মধ্যে সে 100 টাকা যদি তার মাসিক আয় হয়, তার মধ্যে 66 পণ্য 2-3 টাকা সে খরচা করে ফেলে। ঠিক আছে, আর যদি তার মাসে 3200 টাকা খরচা হয়, তাহলে মাসিক আয় তাহলে কত হবে? এটা ঐকিক নিয়মে করবো অঙ্কটা, একটু ভালো করে দেখো। তো এটাকে আগে ভেঙে ফেলি। 66 পূর্ণ 2-3% থেকে যদি ভাঙি কত হবে বলো তো? 66 পূর্ণ 2-3%, এটাকে ভাঙলে কত হবে? 318, 318 8 থেকে 1, 318 কে 19, 198 যোগ 2/3, তার মানে 200/3 হচ্ছে, তাই তো? তার মানে এই 200/3 এই টাকাটা খরচা করেন। ঠিক আছে, তার মানে 100 টাকা আয় হলে তিনি খরচা করেন 200/3 টাকা। তাহলে এই কথাটাই আমি ঐকিক নিয়মে এখানে লিখবো। আমাকে আয়টা জানতে চেয়েছে, মানে তার মাসিক আয়, তাহলে আয়টাকে ডান দিকে রাখতে হবে। তাহলে মানে 200/3 টাকা খরচ করেন যখন মাসিক আয় সমান 100 টাকা। এই লাইনটা বুঝলে কিনা আগে দেখো। এই লাইনটা আমি কোথা থেকে লিখলাম? এখানে পার্সেন্ট আছে বলে সেই জন্য আমি 100, এত পার্সেন্ট মানে কি 100-র মধ্যে, এটা মানে 100 টাকায় তার খরচা হচ্ছে এত, মানে 200/3। তাহলে এত টাকা খরচা করেন যখন তার মাসিক আয় 100 টাকা হয়। ঠিক আছে, এই লাইনটা বোঝা খুব গুরুত্বপূর্ণ, এই লাইনটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর 200/3 কিভাবে এসছে? পূর্ণটাকে ভাঙলাম, ভেঙে আমি 200/3 পেয়েছি। বুঝছে? এবার দেখো, এবার একেবার করতে হবে। তাহলে 1 টাকা যখন, মানে 1 টাকা যখন খরচ করেন তখন তার মাসিক আয় কম হবে না বেশি হবে? আচ্ছা, এই ভগ্নাংশটার থেকে 1 ছোট না বড়, এটাকে তোমাকে বুঝতে হবে। এই ভগ্নাংশটার থেকে 1 ছোট না বড় সেটা বুঝতে হবে প্রথম কথা। তো এই ভগ্নাংশটার থেকে 1 কিন্তু ছোট। ঠিক আছে, ছোট, তাহলে কম। তাহলে কম খরচ যখন করেন তখন আয় কি করবেন? কম করবেন। ঠিক আছে, তাহলে কম করলে কি হবে? আমাদেরকে ভাগ করতে হয়। তাহলে 100 ভাগ হচ্ছে 200/3, বোঝা গেল? আচ্ছা, এবার হচ্ছে কি, কত টাকা যখন এবার আয় করেন বলেছে? 3250 টাকা। 3250 টাকা যখন খরচ করেন তখন মাসিক আয় নিশ্চয়ই বেশি হতে হবে, বেশি হলে গুণ করতে হবে। তাহলে 3 2 5 0 গুণ 100
ভাগটাকে গুণ করে দিয়ে উল্টে দেবো, 3 এর 200 হলো। এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো। আচ্ছা 2 দিয়ে কাটছি, 2 দিয়ে যদি এটাকে কাটি, 16 দিয়ে 32, 25 দিয়ে 50, তাহলে 3 25 75, আর 16 দুগুণে 3 16 48, সরি, তাহলে 48 4,875 টাকা তার মাসিক আয়। কখন? যখন সে 3,250 টাকা মাসিক খরচা করেন, তখন তার মাসিক আয় কত? 4,875 টাকা। এই হচ্ছে আমাদের 9 অঙ্ক। 9 অঙ্কটা বোঝা গেল কিনা দেখো। 9 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় আসার মতো। এবার আসবো লাস্ট অঙ্ক আজকে, মানে এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, এটা 10এরটা। বলছে নিচে একটা ছক দেওয়া আছে, দেখতে পাচ্ছ। বলছে নিচে ছকের ঘরগুলি 10% ঘরে লাল রং করতে হবে, আর 40% ঘরে হচ্ছে হলুদ রং করতে হবে। আচ্ছা মোট কতগুলো ঘর আছে দেখো, গুনে ফেলো। মোট 20টা ঘর আছে, দেখতে পাবে, গুনো তোমরা 10 অঙ্কটায়। দেখো ছকে মোট হচ্ছে 20টা ঘর আছে। তো মোট 20টা ঘরের মধ্যে কি বলেছে? 10% লাল। তাহলে লাল রং করতে হবে কতগুলো ঘরে? লাল রং করতে হবে, মানে মোট 20টা, তার মধ্যে 10%। পার্সেন্টের জন্য একটা নিচে 100 এলো, 0 কাটলাম, তার মানে 2টি ঘরে সে লাল রং করতে হবে এই ঘরগুলোর মধ্যে। আর হলুদ রং করতে হবে, মোট ঘর 20টা, তার মধ্যে 40%, জন্য 100, 0 কাটলো, তাহলে 4 2 8টি, তাহলে 8টি ঘরে হলুদ রং আর 2টি ঘরে তোমাকে লাল রং করতে হবে। এই হলো আজকের অঙ্ক। তো যাই হোক, তাহলে আমাদের কোষে দেখি 1.2 শেষ হয়ে গেল। তো আজকে এই পর্যন্ত, তত অবধি মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।